This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিপিএম এর হাওড়া পুরসভা বাঁচাও অভিযান, সেখানে ধুন্ধুমার কাণ্ড হয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। দীর্ঘদিন ভোট না হওয়ার দুর্নীতির অভিযোগে এই অভিযান। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, ছবি আমরা দেখতে পাচ্ছি। কি অভিযোগ, পুলিশ কেন আটকালো? তবে একেবারে সিপিআইএম এর পক্ষ থেকে আজকে হাওড়া কর্পোরেশন বাঁচাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল আজ দুপুর 3:30টার পর, এবং সেখানে সিপিএম কর্মী সমর্থকরা তারা হাওড়া ময়দানের দিক থেকে মহাত্মা গান্ধী রোড ধরে কর্পোরেশনের সামনে আসছিল, এবং সেই সময় কিন্তু পুলিশের প্রশাসনের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড এবং লোহার গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়, এবং সেখানেই সিপিএম কর্মী সমর্থকরা প্রতিহত হয় এবং তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে বচসা এবং ধস্তাধস্তি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মূলত সিপিএম কর্মী সমর্থকদের বা নেতৃত্বের দাবি যে দীর্ঘদিন হাওড়া পুরসভায় পুরো নির্বাচন নেই, ফলে নির্বাচিত পুরো প্রতিনিধিরা তারা কিন্তু নেই, অর্থাৎ আর্থিক যে ব্যাপক দুর্নীতি হয়েছে। এবং বর্তমানে তোমাকে জানিয়ে রাখি যে প্রশাসক মন্ডলী ছিল সেই প্রশাসক মন্ডলীও ভেঙে গিয়েছে। এখন হাওড়া কর্পোরেশন চলছে ভগবানের ভরসা, এমনটাই বিরোধীদের দাবি। তবে এই যে রাস্তার টেন্ডারের দুর্নীতি সহ একাধিক আর্থিক তছরূপ হয়েছে এই কর্পোরেশনে, এমনটাই বিরোধীদের দাবি, এবং সেই দুর্নীতি থেকে হাওড়া কর্পোরেশনকে বাঁচাতে আজকে সিপিএম কর্মী সমর্থকরা পথে নেমেছেন এবং তাদের এই বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে। ধন্যবাদ। মৃত ভোটার নিয়ে এবার সরাসরি জেলা শাসকদের সতর্ক করল নির্বাচন কমিশন। ভুতুরে ভোটার ঝাড়াই বাছাই হবে, তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন সিইও। নির্বাচন কমিশন সতর্ক করলো ইআরওদের। নতুন সফটওয়্যার আনা হয়েছে, সেই সফটওয়্যার চালু হয়ে যাচ্ছে, আর তারপরে আরো কড়া পদক্ষেপ এবার নির্বাচন কমিশনের মৃত ভোটার খোঁজার জন্য, ঝাড়াই বাছাই করার জন্য। অর্থাৎ একেবারে শেষ যে মোডে রয়েছে নির্বাচন কমিশন, সেখানে আরো কড়া এবার ডিএম ইআরওদের নির্দেশ দিয়েছে কমিশন। কি কি করতে হবে, কি নির্দেশ, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই ভূত খুঁজতে বা এই মৃত ভোটার খুঁজতে কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, বিভিন্ন ডেটাবেস থেকে মৃতদের তালিকাটা আসে, সেই সমস্ত ডেটাবেস খতিয়ে দেখতে হবে ইআরওদের। যেমন এখানে রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি চালু রয়েছে, সমবাঠী প্রকল্প সহ একাধিক প্রকল্প, সেগুলিকে খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে আধার থেকে যে নামগুলো আসছে সেটা খতিয়ে দেখতে হবে। এলআইসি, ব্যাংক ইত্যাদি রেজিস্টারে যে নামগুলো মৃত হিসেবে উল্লেখিত রয়েছে সেখানের সাথে মিলিয়ে দেখতে হবে। যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে ইআরওদের, তার কারণ এনুমারেশন ফর্ম কালেক্ট এবং তার ডিজিটাইজেশনের প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। এবার কাজ হচ্ছে ইআরওদের আরো যাতে নির্ভুলভাবে খসড়া তালিকা প্রকাশ হয়, তার জন্যই এই নির্দেশ সিইও দপ্তর। ধন্যবাদ। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি জানালেন যে আরো নির্ভুল এই তালিকা তৈরি করার জন্য এই সিদ্ধান্ত। কারণ আপনারাও দেখেছেন যে একটা ভোট কেন্দ্র এমন সামনে এসেছে যেখানে 2000-এরও বেশি ভোট কেন্দ্র, কোনো মৃত ভোটার নেই দেখা গেল। তারপর যখন সেটা যাচাই করা হচ্ছে, ধীরে ধীরে কমতে কমতে এক অঙ্কে এসে দাঁড়িয়েছে। আর এই সমস্ত যে বিভিন্ন ধরনের অভিযোগ এবং তথ্য পরিসংখ্যান যাচাইয়ের পর কমে গিয়েছে, তা দেখে নির্বাচন কমিশন ক্রমাগত কড়া পদক্ষেপ করছে। আর সেখানে এবার ডিএম আর ইআরওদেরও এবার নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ? না, মৃত ভোটার আছে কি না তালিকায় সেটা দেখার জন্য দেখতে হবে কোথায় কোথায় ডেথ সার্টিফিকেট মূলত যেখান থেকে ইস্যু হয় বা কোনো কারণে জমা হয়, সেই সমস্ত জায়গায় খোঁজ করতে বলা হয়েছে। যেমন শ্মশান, কবরস্থান রয়েছে, পঞ্চায়েত, পুরসভা, তাছাড়া সরকারি প্রকল্প, পেনশন যারা পান, এই সমস্ত ক্ষেত্রগুলো, ব্যাংক, এই সমস্ত জায়গাগুলোতে খুঁজতে বলা হয়েছে, নজর দিতে বলা হয়েছে যে এখানে এমন কোনো উপভোক্তা বা এমন কোনো ব্যক্তি আছে যেখানে তিনি মৃত, সেটা সেই শংসাপত্র জমা পড়েছে, তার ভিত্তিতেই সেটা যাচাই করা হবে। অর্থাৎ এই যাচাইয়ের প্রক্রিয়া আরও বেশি ঝাড়াই বাছাই যাতে করা যায়, তার জন্য আরও একটা কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। এই বিভিন্ন জায়গাগুলিতে খতিয়ে দেখতে হবে ডিএম এবং ইআরওদের। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, আমরা দেখেছি 2000-এরও বেশি ভোট কেন্দ্র যেখানে কোনো মৃত ভোটার নেই, এটা নির্বাচন কমিশন দেখলো, যাচাই করলো, সেই অঙ্কটা গিয়ে কোথায় এসে দাঁড়িয়েছে? এক অঙ্কে। এবার নির্বাচন কমিশন বলছে যে সমস্ত জায়গায় মূলত ডেথ সার্টিফিকেট ইস্যু হয় বা জমা দিতে হয়, সেই সমস্ত জায়গাগুলোতে খুঁজতে হবে ডিএম ইআরওদের। তারা তাদের কাজ করবেন। নির্বাচন কমিশন চাইলে 2 বার চেক করুন, 4 বার চেক করুন, 10 বার চেক করুন, আমাদের কিছু এসে যায় না। আমাদের বক্তব্য হচ্ছে বৈধ ভোটারের নাম কাটার
চক্রান্ত এখনো আমরা একই জায়গায় বক্তব্য স্থির করে রেখেছি, কারণ আমরা মনে করছি যে কোথাও না কোথাও বৈধ ভোটার কাটার চক্রান্ত চলছে। সেই জায়গাটা সুরক্ষিত রেখে যারা মৃত ভোটার তারা বাদ যাবেন, সেটা নর্মাল প্রসেস, তার জন্য এফআইআর করতে হয় না। যে নিয়ম আছে সংবিধানের বা এই যে আপনার রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 তাতে এই এফআইআর এর কোনো প্রভিশন নেই। বিরোধীরা তো অভিযোগ করছে, আপনাদের দলের দিকেই অভিযোগ গেছে যে এই মৃত ভোটারদের ব্যবহার করে শাসক শিবির মানে তৃণমূলের কর্মীরা ভোট দিয়েছে, রিগিং করেছে। তো আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহজ কথা বলেছিলেন যে আগে পুরো এফআইআর করুন, করে তারপরে লোকসভা রিজার্ভ করে সবাই মিলে একসঙ্গে ভোটে যায়, তারপরে তো আর মৃত ভোটার থাকতো না। তখন বোঝা যেত যে মানুষের আশীর্বাদ কার সঙ্গে আছে। এই চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করার ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহের নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ তন্ময় বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আর এসআর এর কাজ নিয়ে বিএলওদের আরো সতর্ক করছে কমিশন। কি বলছে না, উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি গরমিল করা হয় তাহলে কড়া পদক্ষেপ করা হবে। খবর কমিশন সূত্রে সব রাজ্যে বিএলওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাংলায় এখনো কারোর বিরুদ্ধে এফআইআর হয়নি। আর এবারে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে 11ই ডিসেম্বর। এরপরে যদি কোনো গরমিল ধরা পড়ে এবং সেটা যদি কমিশন মনে করে যে ইচ্ছাকৃতভাবে গরমিল হয়েছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। খবর কমিশন সূত্রে। 5টা আইনানুগ ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে। তো আপনি কি মনে করেন 2208টা বুথ একজনও মরেনি? এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা মিস্টেক, এটা ভুল। ব্যবস্থা কেন নেয়নি? বিহারে যদি ব্যবস্থা নেয় এখানে ভয় পাচ্ছে নাকি? ভুল হতে পারে, এত বড় একটা প্রজেক্ট ভুল হবে না এরম কথা নেই। বিষয়টা হচ্ছে কোনটা ভুল আর কোনটা ইচ্ছাকৃত সেটা বুঝতে হবে, আর ট্রায়াল অ্যান্ড এরর হবে, তার মধ্যে দিয়েই বেরোতে হবে। কিন্তু 100 ভাগ তো ছেড়ে দিন, যেদিকে এখন আছে, যে অবস্থায় আছে, তাতে 50 ভাগ হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। বাংলার বিএলওরা আইন মেনে কাজ করেছেন বলেই বাংলায় বিএলওদের বিরুদ্ধে এখনো তারা এফআইআর করেননি। যদি তারা দেখতেন যে কোথাও বেআইনি বা গরমিল করেছে, তারা এফআইআর করতেন। তারা কি বাংলার বিএলওদের আলাদা ভালোবাসেন না খাতির করেন? উল্টে বরং তারা ওত পেতে বসে রয়েছে, কোথাও একটা খুঁত খুঁজে পেলে বিএলওদের জেলে পড়বে বলে হুমকি দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী। বরং আমি বলবো এত চাপের মুখেও বিএলওরা যথেষ্ট দক্ষতার সাথে ঠান্ডা মাথার পরিচয় দিয়ে তারা কাজগুলো করেছেন বলেই নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলা এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার ক্ষেত্রে বাকি রাজ্যগুলোর থেকে সবার আগে এগিয়ে গেছে।